হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো ঘুম থেকে সকাল সকাল উঠেছিলাম আজকে। সকালবেলা উঠে আমার একটু বাজারে দরকার ছিল, তো বাজারে চলে গেছিলাম বিছানাটা উঠিয়ে ঘরটা ঝাড় দিয়ে। তো আর ঘরটা গোছানো হয়েছিল না, তো ভাবলাম স্নান করার আগে একটু ঘরটা গুছিয়ে নিই। তো সেই জন্য ঘরটা গুছাচ্ছিলাম। আর কালকে রাত্রেবেলা গেছিলাম রথের মেলা। আমাদের এখানটায় বানেশ্বরপুরে রথের মেলা হচ্ছে, কালকে রাত্রেবেলা গেছিলাম। তো সেখান থেকে এই ফুলগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে ফুলটা না, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। তো এই দুটো ফুল কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলাম রথের মেলা থেকে আমি। আর অনেক দিন ধরে হচ্ছে মেলা, যাবো করে যাওয়া হচ্ছিল না। তো কালকে বললো বোন যাওয়ার কথা, তো কালকেই গেলাম। তো যাওয়ার পরে সেমন কিছু পছন্দ হয়েছিল না, তো ওই দুটো ভালো লেগেছিলো, তো ওই দুটোই নিয়ে এসেছিলাম মেলা থেকে। তো তারপর এই যে দেখো, দুপুরবেলার দিকে আমি মাকে একটু সবজি কেটে দিচ্ছিলাম, মা রান্না করবে দুপুরে। তো সবজি কেটে এখানে আমি সবজি ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে তারপর ঘরটা একটু গুছিয়ে নেব। আসলে সকালবেলা খাওয়ার পরে না ঘরটা গোছানো হয়েছিল না, তো সেই কারণে ভাবলাম স্নান করতে যখন যাবো তার আগে সে ঘরটা গুছিয়ে নিই, মা রান্না করতে আসবে তারপর। আর এই যে ধানের বস্তাগুলো দেখতে পাচ্ছ না, তো তোমরা ভাবতে পারো হয়তো এলোমেলো হয়ে আছে। তো কালকে গেছিলো বাবা ধান ভাঙাতে, তো ওখান থেকে ভাঙিয়ে নিয়ে এসছে, এখানে আপাতত রেখে দিয়েছে, কারণ ধানগুলো ঝাড়তে হবে চালগুলো। তো সেই কারণে এইভাবে রেখে দিয়েছে, চালগুলো ঝেড়ে তারপর ঠিকঠাক করে রাখবে। তো এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো কালকের সব ভিজা জামা কাপড় ছিল, তো সেইগুলোই সকালবেলা মেলে দিয়েছিলাম। তো আজকে কিন্তু দেখো রোদ, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো রোদে সব শুকিয়ে গেছে, তো ভাবলাম এগুলো ঘরে নিয়ে যাই। তো এগুলো কিন্তু আমি স্নান করার পরেই লাগবে, তো সেই কারণে ভাবলাম এমনি একটু গুছিয়ে রাখি। সেই কারণে একটু এলোমেলো করে গুছিয়ে রাখছিলাম, স্নান করার সময় আবার সবার লাগবে, তো সেই কারণে একটু একটু করে গুছাচ্ছিলাম। বোন আজকে পুজোটা দিয়ে তারপরে স্কুল চলে গেছে। তো এখানে পর্দাটাও বেঁধে রেখেছিলো, কারেন্ট ছিল না বলে। তো আমার পুজো দিচ্ছিল, অন্ধকার ছিল ওখানে, তো পর্দাটা বেঁধে রেখেছিলো। তো সেই পর্দাটা আমি খুলে দিয়ে এখানে স্নান করতে যাব। তো স্নান করে এসে তারপর তো স্নানের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকালবেলা এই যে 3:30টার দিকে একটু সামনে একটা, বাড়ির সামনে একটা মন্দির আছে, সেখানটা এসেছিলাম আমি, ভাই বোন, তারপর একটা দিদি, সবাই মিলে বসেছিলাম। তো সামনে এখানে দাদারা ভাইরা মনে ক্রিকেট খেলছিল। তো বিকালবেলায় হঠাৎ করে একটু চাকদা চলে যেতে হলো, কারণ বাড়িতে আমার একটা কাকা এসছে, সে অন্য একটা জায়গায় থাকে, এদিকটা অত ভালো করে চেনে না। তো সে আর একটা কাকা বাড়িতে যাবে, তো সেই কারণে কাকা বললো যেতে ওনার সঙ্গে। তো আমি আর বোন গেলাম কাকার সঙ্গে। তো আমিও ওই কাকাটার বাড়িতে 10 বছর ধরে আসি না, অতটাও ভালো করে চিনি না আমি। কাছ থেকে নেমে সাইডে একটা রাস্তা আছে মুদিখানার দোকানের সাইড দিয়ে, তো কাকা বললো রাস্তার সাইডে চলে আসো। তো সেইভাবেই কাকার কাছে ফোন করে এইভাবেই চলে যাচ্ছিলাম এদিকে। সামনেই কাকা হাঁটতে হাঁটতে চলে এসেছিলো, দেখা হয়ে গেছিলো। তো যে কাকা বাড়ি ঢুকে গেছি, এই যে কাকার সাইডে কাকিমা ছিল। তো কাকা বাড়ির সাইডে কাকার শালি বাড়ি, মানে মাসি বাড়ি। তো সেই মাসি বাড়িতে গেছিলাম, সবাই মিলে একসঙ্গে বসেছিলাম। তো সামনে এই যে বোন টিভি দেখছিল। তারপর মাসি এখানে সিঙ্গারা মুড়ি সবাই খেতে দিয়েছিল, কাকা, আমি, বোন আর একটা বোন ছিল, সবাই মিলে খাচ্ছিলাম একসঙ্গে, টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তো আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।